জাকাতের কিছু মশলা দিকে ইঙ্গিত করলাম, এছাড়া অনেক পূর্বক আছে। অনেকে শিয়ার কিনে রেখে, শিয়ার কেনা জায়েজ কেনাটা আলাদা ব্যাপার, কিন্তু এর উপর জাকাত আসবে কিনা, জাকাত তো দিতে হবে। অনেকে প্রাইস স্পট কিনে রাখে, প্রাইস স্পট কিনা তো যায়, এর পুরস্কার নেওয়া জুয়া, জাকাত তো দিতে হবে। অনেকে বিভিন্ন রকম সঞ্চয়পত্র কিনে রাখে, জাকাত তো দিতে হবে। ইনশাল্লাহ এগুলো ব্যাখ্যা আগামী জুমাতে পেশ করতে চেষ্টা করব। এক ভাই প্রশ্ন করতেন, আংটির উপরে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ লেখা থাকে, তাহলে এই আংটি নিয়ে বাথরুমে ঢোকা যাবে কিনা? ঢোকা যাবে না। আংটি বা টুপির মধ্যে আল্লাহ লেখা আছে, অনেকের টুপিতে লেখা থাকে না, এই টুপি নিয়ে বাথরুমে যেতে পারবে না। খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ। আল্লাহ লেখা, মোহাম্মদ লেখা, এগুলো নিয়ে বাথরুমে যাওয়াও কি নিষেধ। আমাদের দেশে ইস্পাহানের সুরমা পাওয়া যায় কি? ইস্পাহানের সুরমা কি জিনিস? হাদিসে যে সুরমার ফজিলত করা হয়েছে, সেটার নাম হলো ইসমিত। ইসমিত এটা সুরমার নাম, এটা মক্কা মুকাররমায় কোথাও পাওয়া যায়। এই সুরমার অনেক প্রশংসা করা হয়েছে। ইস্পাহানি কোন সুরমা হাদিসে আমার নজরে পড়া যায়, বরং ইস্পাহান থেকে দাজ্জাল বেরোবে। এখান থেকে বেরোবে দাজ্জাল। তো ভিন্ন। ইস্পাহানটা ইরানের মধ্যে পড়ে, শিয়াদের দেশ। ওই শিয়ারা কাফের, কোন মুসলমান না। সাধারণত আমাদের রসুল মানবে না, জিবরাইল নাকি ভুলে ওনার কাছে নিয়ে আসে। তামাশার কথা। অনেকে বলে থাকে রমজান মাসে খাওয়ার কোন হিসাব নেই। এই কথাটা কতটুকু সহি জানার খুশি হবে। কি পেট ভর্তি খেয়ে টোটালে জড়াইতে হবে? খাওয়ার যদি হিসাব না থাকে, টয়লেটের হিসাব আছে কিনা? টয়লেট না হবে, পেট তো আসছে। তাদের খানার মাত্রা 12 মাসই এক। এই পরিমাণ বেশি খাওয়া শরীয়তে নিষেধ, যেটাতে পেট খারাপ হওয়ার আশঙ্কা আছে। রমজানের বাইরেও আপনাকে আন্দাজ করে খেতে হবে। খানা একজনের, পেটটা তো আপনার, আমি তো এখানে খাইতে রাখবেন হবে না। হাদিসে আছে রমজানে মুমিনের রিজিককে বাড়াই দেওয়া। বাড়াই দিলে সে খুব দিনের জন্য ব্যয় করবে, হ্যাঁ ব্যবহার হয়ে যাবে। বাড়াই দিচ্ছে দিনের কাজ করার জন্য, বেশি খায় খারাপ করার জন্য। অন্য মানুষকে খাওয়া হবে, বাড়াই দিচ্ছে কারণ মানুষকে ইফতারের দাওয়াত দিবে, মানুষকে তবলিগে পাঠাইবে, হ্যাঁ এই মসজিদ মাদ্রাসায় দিবে, এটা মনে রেজিক বাড়াই দেওয়া। হ্যাঁ খারাপ করার জন্য না। শিশির নামের অর্থ কি? শিশির অর্থ তো জানেনি আপনারা। আপনার যে শিশির পড়ে এটা তো কোনো মানুষের নাম হইতে পারে। শিশির কোনো মানুষের নাম হইতে পারে না। অনেক মসজিদের তারাবির নামাজে কোরআন শরীফ খুব তাড়াতাড়ি পড়া হয়, অথচ ধীরে ধীরে তেলাওয়াত করা ফরজ। এমন অবস্থায় নামাজ বাদ দিয়ে দেবো কিনা? নামাজ বাদ দিয়ে দিবেন না, তাদেরকে বুঝায় ধীরে পড়তে বলেন। তারপরেও যদি না মানে, তাহলে আপনি মসজিদে ধীরে ধীরে পড়ে সেখানে যান। ধীরে মানে একদম ফরজ নামাজের মতো বলা হয়নি, একদম ফরজ নামাজের যেভাবে ধীরে পড়ে এতটা ধীরে না,
আর তুফানের যেভাবে চলে ওই রকম না, মাথা মাঝি এটি লিখতে হবে। এক ভাই লিখতে সবসময় উদু ধরে রাখার চেষ্টা করি, মাঝে মাঝে কোনো কারণে উদু ভঙ্গ হয়, ভুললে গিয়ে নামাজে দাঁড়ায় যাই, তখন আমি প্রথম কাতারে, তখন স্মরণ হয়, কি করবো? প্রথম কাতারে হন আর যে কাতারে হন হ্যাঁ যে কাতারে হন আপনি, যে কাতারে হন আপনাকে কি করতে পারে? নাক ধরতে পারে, নাক না আওয়াজ হয় কিনা হ্যাঁ, তার উর্দু চলে গেছে, তিনি নাক ধরবেন। আর কাতার ওয়ালাদেরকে বলা হয়েছে তারা একটু কাজ ধরে ওই লোকটাকে যাওয়ার রাস্তা করে দিবে, যাওয়ার জন্য রাস্তা করে দিবে, কিন্তু উর্দু করে এসে আবার শরীর হবে। মদের সাহেব কারো কই? হ্যাঁ, দিলে হয়, তাই না? কেন খিজির আলাইহিস সালাম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, খিজির এটা জানা কোনো জরুরি না, এটা ঈমান আকীদার কোনো অংশ না, ওনার জন্ম মৃত্যু সম্পর্কে জানতে চেয়েছে। দ্বিতীয়ত মাসলার ভিতরে অনেক মতবিরোধ আছে, অনেকের মধ্যে উনি এখনো বেঁচে আসছেন, অনেকের মধ্যে উনি মারা গেছেন, তবে প্রত্যেক শতাব্দীতে নতুন নতুন খিজির নামে লোক আল্লাহ তাআলা পয়দা করে, নতুন নতুন খিজির যে পয়দা করে, হ্যাঁ ওটা আছে, বুঝলেন না? প্রত্যেক শতাব্দীর মুজাদ্দিদ আছে, মুজাদ্দিদ প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ থাকে, একজন থাকে, একজন মারা যায়, আর একজন হয়। ফরজ নামাজে সম্মিলিত মুনাজাত করা শরীয়ত সম্মত কিনা, এটার মধ্যে কিতাব আছে আমার লেখা। তিনি এই প্রশ্ন করছেন, তিনি মেহরবানি করে ওই কিতাবখানা খরিদ করে পড়বেন, তারপরে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। তোমার খুতবা আমরা জানি দুটা, কিন্তু আমাদের দেশে প্রত্যেক মসজিদে ওয়াজ কিংবা বাংলায় খুতবা বলা হয়, ওহা সহ খুতবা তিনটে হবে নাকি? ওটা মেম্বারের দিকে তো তিনটা হবে। আগে বাংলায় বয়ান করা হয়, আরবি খুতবার উপরে বাংলায় বোঝানো হয়, ওইটা যদি এই মেম্বারে বসে দেওয়া হয় তাহলে খুতবা কয়টা হবে? তিনটা হবে। এই জন্য বলা হচ্ছে জুমার দিন খুতবা দেওয়া ছাড়া খতিব এই মেম্বারে উঠবেন না। জুমার দিন খুতবা দেওয়া ছাড়া, জুমার দিন খুতবা দেওয়া ছাড়া খতিব মেম্বারে আসবেন না। এই জন্য আমরা যখন বয়ান করি আপনারা লক্ষ্য করতেন মেম্বারে বসে বয়ান করি না, পাশে আলাদা একটা চেয়ার দেওয়া হয়, সেখানে বসে কি করি? বয়ান করি। খুতবা তো মেম্বারে হবে, মেম্বারে বসে তো বয়ান করতেছি না। কেন করা হয়? তাদের তিনটা খুতবা না হয়।
বাংলা পড়ালেও অনেক কোরআন হাদিস বলা হয়, ওটাও বুঝতে হবে। নাবালেগের সরকার পিতামাতা আদায় না করলে গুনাহ হবে কিনা? হ্যাঁ, যদি পিতার কাছে নিসাব থাকে আর নাবালেগ ছেলে মেয়েদেরটা আদায় না করে তো গুনাহ হবে। নিজেটাও যদি ওয়াজিব, নাবালেগেরটাও ওয়াজিব, পিতার উপর, মায়ের উপরে না, পিতার উপর। বাপের সরকার পেতে ভিন্ন, মায়ের ভিন্ন, বাপের জায়গা ভিন্ন, মায়ের জায়গা ভিন্ন। ফরজ নামাজের শেষ বৈঠকে মাসুরা পড়া উত্তম নাকি দুরূদ শরীফ পড়ে সালাত পড়ানো উত্তম? কেন হল? বলা হয়েছে আজকে তোমার দুধ পড়বেন, দুধ পড়ে দোয়া মাসুরা পড়বে। তোমার এখানে আছে, এখানে প্রশ্ন বলতে চাই যে দোয়া মাসুরা না পড়ে আগে সালাত ছেড়ে দেওয়া উত্তম কিনা। এই তরিকা থেকে বয়ানই করে পর্যন্ত যেটা উত্তম হতো তাহলে হুজুরা কি বকিলি করতে উত্তমটা বাদ দিয়ে অনুত্তমটা বান করে রাখতে না 1400 বছর পর্যন্ত। হ্যাঁ, কোন জায়গায় ফতোয়া দিতে তারাবির নামাজের টাকা দিতে পারবে, এমন কিছু উক্তি করলেও নিতে পারবে। বুঝলেন তো? রেডিও টেলিভিশনের যে সমস্ত বেহুদা মৌলবী আছে, মৌলবীদের ফতোয়া নিজেরা হারাম খায়, বাকি মৌলবীরা যে হারাম খায় এর ব্যবস্থা করে। একার দোজনে দেখে উঠে মৌলবী বেড়া দল নিয়ে মিছিল করতে করতে। এই জন্য রেডিও টেলিভিশন থেকে কোন সহি ইসলামের আশা করবেন না। আপনি লাগাইছেন তেঁতুল গাছ আর এইখানে ফজলিলাভ হবে তেঁতুল গাছ। টেলিভিশন ইহুদিদের আবিষ্কার করছে ইসলাম মিটানোর জন্য, ইসলাম মিটানোর জন্য। আপনি এখানে ইসলাম শিখবেন, আপনি বোকা সঙ্গে বাস করবেন, এখান থেকে তুমি ইসলাম শিখবেন না। মা বলতে তো আকল নেই, ওদের আকল তো অর্ধেক। ওরা এখানে খুব শোনে ইসলাম শিখি, ওখান থেকে ইসলাম শিখবে না, ওইখান থেকে আরো গোমরাহি শিখবে। রেডিও টেলিভিশন থেকে আরো কি শিখবে? গোমরাহি শিখবে। তাদের ঘরে রাখবেন না, তবে আগে ব্রেন তৈরি করে দেবে, বুঝাইয়ে ব্রেন তৈরি করে তাদেরকে দিয়ে সরাই দেবে। বেশি বেশি আপনি টেপ রেকর্ড রাখতে পারেন। সুখকে লাভ শুনলেন, ভালো গজল শুনলেন, বাদ্য ছাড়া ভালো গজল শুনলেন, তো ব্যায়াম শুনলেন, এতটুকু আপনার জন্য যায়। টেলিভিশন কোনো অবস্থাতে যায়। দায়িত্বুল্লাহ ইমাম যদি প্রোগ্রাম করে তখন হারাম থাকবে।